আলা লাহুল খালকু ওয়াল আমর। আইন হবে কার? বলেন আইন হবে কার? এই জায়গা কি আমরা মুসলমানরা সব ঠিক বেঠিক? বেঠিক। রাজনৈতিক বুঝ যাদের আলাদা হয়ে গেছে, এদের মধ্যে বড় অংশ মুসলমান, বাংলাদেশের বেশিরভাগ মুসলমান সৃষ্টিকর্তা মহান মানতে রাজি, আইনদাতা মহান আর মানে না। কিন্তু ইমানদার হতে হলে আইনদাতা মহান আল্লাহ তাআলাকে মানা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তো তুমি শুধু সৃষ্টিকর্তা মহান তোমার এই বক্তৃতা বলে থামো কেন? যেহেতু তুমি মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জীবনটা চালানোর জন্য সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করো, ঠিক না বেঠিক? এই যে মানুষের তৈরি করা আইন দিয়ে তুমি মানুষের জীবনটা চালাও, তুমি কি বোঝাও যে আল্লাহ তাআলা রাজনীতি চালানোর জন্য বিধান দেন নাই? ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রী পরিষদ কিভাবে চলবে আপনাদের মুসলমানদের বিশ্বাস কি এই কোরআনে তার বিধান আছে না নাই? বলেন আছে না নাই? আপনি বাহিরে গেলেন কেন? হয় আপনি বলেন কোরআনে নাই এই জন্য বাইরে গেছি, আর না বলবেন না কোরআনে আছে তবে মানলাম না। ইমান আছে না গেছে? মুসলমানের এই জায়গায় এটা কি শুধু রাজনীতি না ইমানের সমস্যা? বলেন রাজনীতি না ইমানের সমস্যা? এই জন্য আমি বলি ভাই সব জায়গায় রাজনীতি করিয়েন না। আপনি রাজনীতি বলতে সেটা বুঝেন, আগে ইমানটা ঠিক করেন, আগে ইমান ঠিক করেন। আপনার রাজনৈতিক দলের নাম কি হবে এটা আপনি ঠিক করেন, কিন্তু আগে আপনার ঈমানটা ঠিক করেন যে আপনি আল্লাহ তাআলার সীমার বাইরে গিয়ে, আপনার ঈমানের বাইরে গিয়ে রাজনীতি করা আপনার জন্য জায়েজ কিনা, আগে এই ফতোয়াটা ঠিক করেন। মুসলমান ফেরাউনদের সমস্যা তো এই জায়গায় ছিল। ফেরাউন আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মহান মানত, কিন্তু ফেরাউন নিজেকে রব দাবি করছে কেন? ফেরাউন নিজের মতো করে আইন বানাইয়া সেটা জনগণের উপর চাপাইছে কি চাপাই নাই? এই চাপানো আইন দিয়ে ব্রিটিশের 190 বছর গেছে। 47 থেকে 71 সাল 24 বছর মানুষের তৈরি করা আইন দিয়ে গেছে। 71 থেকে 2024 আরো 54 বছর তাও পার হয়েছে আমাদের আল্লাহর আইন দিয়ে না মানুষের আইন দিয়ে? বলেন আল্লাহর আইন দিয়ে না মানুষের আইন দিয়ে? একজন ইমানদার যদি আইনদাতা মহান আল্লাহ তাআলাকে না মানে, আল্লাহকে রব মানা হয় না। রব যদি না মানলেই তোমার ঈমানও এখন পর্যন্ত হয় নাই। অতএব ভাইয়েরা, আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন পরিষদ, ছোট পরিষদ বড় পরিষদ, কোন পরিষদ চালানো জায়েজ আছে? বলেন জায়েজ আছে? যিনি জায়েজ মনে করবেন তিনি তার ঈমানটাকে আবার নতুন করে নেওয়া লাগবে। যিনি জায়েজ মনে করবেন ঈমানটাকে নতুন করে নেওয়া লাগবে। এই পয়েন্টে আমি আরেকটা কথা বলে আল্লাহর আইন চাই এই বিষয়টা শেষ করতে চাই। সেটা হলো মানব রচিত আইন দিয়ে আমরা চলছি কি চলি নাই? চলছি। আমাদের জীবন সমস্যার সমাধান কি করতে পারছি? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব জায়গায় আমার দেশে এখন পর্যন্ত অস্থিরতা আছে না নাই? বলেন অস্থিরতা আছে না নাই? আছে। কেন? ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য, মানব জাতির তৈরি করা, মানুষের তৈরি করা আইন ও বিধান দিয়ে কোনোদিন মানুষের সমাজের সমস্যার সমাধান করা, অপরাধও দমন করা যায় না। একটা উপমা দেই কেবল। মদের বিরুদ্ধে আমাদের দেশে আইন আছে না নাই? আবার কোথাও কোথাও ব্যতিক্রম, বারে এখানে সেখানে হোটেলে অনুমতি নিয়ে রাখা যাবে এরকম বৈধ করছে কি করে নাই? যে নিজেকে বৈধ করে এরকম আল্লাহর হারামকে যে বৈধ ঘোষণা করেছে, সে ফেরাউনের মতো নিজেকে রবের জায়গায় বসাইছে। যে ওই আইন মেনে নিয়েছে সে ওই লোকটাকে রব মানে, আল্লাহকে আইন রব মানে না। এই জন্য আমি একটা লাইন মুখস্থ করাই, বলেন যে যার আইন মানে, বলেন যে যার আইন মানে সে তাকে রব মানে। আবার বলেন যে যার আইন মানে সে তাকে রব মানে। 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 যে আল্লাহর আইন মানে সে রব মানে কাকে? যে মানুষের তৈরি করা আইন মানে সে ওই মানুষকে রব মানে, সে আল্লাহকে রব মানে না। এই সূত্র দিয়ে জীবন চলার রাস্তাটা একটু মুসলমানকে নতুন করে ঠিক করে নেওয়া লাগবে।
যে কথা বলছিলাম, মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের জিন্দেগির সমস্যা কোনোদিন হয় না, কোনোদিন সম্ভব না। একেবারে সংক্ষেপে একটা ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে শোনাই। 1920 সাল আমেরিকা মদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করলো। 7 বছর পরে গিয়ে আমেরিকার ফেডারেল কোর্ট জরিপ করলো, আচ্ছা আমরা যে একটা আইন করলাম এটার বাস্তবায়নটা কেমন হচ্ছে একটু দেখি। তো যে বছর, কোন বছর? 1920 সাল যে বছর আইন করলো সে বছর আমেরিকায়, সারা আমেরিকায় মদের দোকান ছিল 400। কত? মদের দোকান ছিল 400। 7 বছর পরে জরিপ করে দেখা গেল এই মদকে নিষিদ্ধ করতে গিয়ে, মদ ঠেকাতে গিয়ে, মদ ব্যবসায়ীদেরকে ঠেকাতে গিয়ে তারা গুলি করে মারছে 200। কত? 4 থেকে 5 লক্ষ মানুষকে অ্যারেস্ট করেছে। মদের বিরুদ্ধে লেখালেখি যা করেছে এটার পরিমাণ কমপক্ষে 900 কোটি পৃষ্ঠা। কত? 900 কোটি পৃষ্ঠা। এরপর তারা দেখলো 7 বছরের মাথায় তারা মদ বাড়াইছে না কমাইছে? আপনারা একটু হিসাব মিলাইয়া শতকরার অনুপাত দিয়া মিলাইতে পারবেন না, অঙ্ক যারা বুঝেন তারা মিলাই দেখবেন যে 400 ছিল 1920 সালে, 7 বছরের মাথায় শুধু তারা মদের দোকান আর কারখানা বন্ধ করতে পারছে 79,000। ইন্নালিল্লাহ। কত হাজার? বন্ধ করতে পারছে 79,000। তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে অপরাধ বাড়লো না কমলো? অপরাধ বেড়ে গেল, অপরাধ কমানো যায় না। আমার দেশেরা পারে নাই। দুর্নীতির বিরুদ্ধে আইন যত শক্ত হয়েছে, যারা যত শক্ত আইন করছে তলে তলে ব্যাগে আসত। কথাই আসিল না আগে? তলে তলে ব্যাগে আসত, এতে সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণ হয়েছে কি হয় নাই? হয়েছে। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের সমস্যার সমাধান হয় না। এজন্য আল্লাহর আইন চাই। এটা কি শুধু একটা দলের স্লোগান হবে? ইসলামী দলের স্লোগান না সকল মুসলমানের স্লোগান? সকল মুসলমানের আবশ্যিক ইমানদারি স্লোগান হলো আল্লাহর আইন চাই। এই স্লোগানকে যদি আপনি এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো দলের মনে করেন, ভাই একটু ঘরে বসে বসে চিন্তা করেন আপনার ইমানটা কোন জায়গাতে আছে। দ্বিতীয় কথা, আমরা বলেছি আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। কেন সৎলোকের শাসন চাই এই কথাটা লাগলো? কোরআন কি বলে? আল্লাহ তাআলা মানুষের জন্য যে আইনটা বানাইছেন এটা কি ফেরেশতা দিয়া পিটাইয়া পিটাইয়া বাস্তবায়ন করান না মানুষের মাধ্যমে? বলেন কাদের মাধ্যমে? মানুষের মাধ্যমে। ওই জন্য ওই আইন বাস্তবায়ন করার মতো যোগ্য দক্ষ মানুষ ছাড়া মানুষের সমস্যার সমাধান হয় না। দুইটা নমুনা যদি আমরা নবীদের জীবন থেকে নেই, বা একটাই হয়তো আমি একটু বিশ্লেষণ করতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম নাম জানি কি জানি না, রানী চক্রান্ত করে ঢুকালো কোথায় জানেন না সবাই? জেলখানায়। জেলখানা থেকে অবশেষে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা কি বলল? সূরা 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় একেবারে প্রথম দিকে, ওয়াকালাল মালিকু উতুনি বিহি আস্তাখলিসুহু লিনাফসি ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। মিশরের রাজা বলল, ইউসুফকে তোমরা নিয়ে আসো, ইউসুফকে আমার সামনে আনো। আমার প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে ইউসুফকে আমি এখন মুক্ত করে দিচ্ছি। জেলখানা থেকে সে মুক্ত। ইউসুফ আলাইহিস সালাম রাজার সামনে আসলেন। রাজার সামনে আসলেন। রাজা এবার সভাসদবর্গ সহ রাজ্যের মানুষকে সাক্ষী করে বলে, ক্বালা ইন্নাকা লিয়াউমা লাদাইনা মাকিনুন আমিন। রাজা বলল, ইউসুফ তুমি আমাদের কাছে আজকে যথেষ্ট পরিমাণ একজন যোগ্য মানুষ হিসেবে আর একজন আমানতদার মানুষ হিসেবে প্রমাণিত হলে। ইউসুফ আমানতদারিতার প্রমাণ দিছিল কোন জায়গায়? গভীর অন্ধকারের প্রকোষ্ঠেই ধরেন বদ্ধ জায়গায় রানী চেয়েছিল ইউসুফকে দিয়ে গুনার কাজ করাতে। ইউসুফ সেখানে আমানতদারিতা বজায় রাখছে কি রাখে নাই? বলেন বজায় রাখছে কি রাখে নাই? এবং ইউসুফ নির্দোষ প্রমাণ হয়েছে কি হয় নাই? ওই চরিত্রের হেফাজত যে করতে পারে সেই প্রকৃত আমানতদার ইউসুফ। তুমি আমানতদার প্রমাণিত হয়েছ। ইউসুফ আলাইহিস সালাম পেলেন সুযোগ, বললেন কি?
এরপরের আয়াত, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। রাজা মশাই, যদি এটা বুঝে থাকেন আমি দক্ষ, আমি যোগ্য, আমি আমানতদার মানুষ, তা আপনার রাজ্য এখন, আপনার দেশ এখন যে সংকটের মুখে পড়তে যাচ্ছে, বিশেষ করে খাদ্যের ব্যাপারে, তা আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন। এই খাদ্য মন্ত্রণালয় কিভাবে হেফাজত করতে হয় সেটা আমি জানি, সে দক্ষতা আমার আছে, আর এর যথেষ্ট পরিমাণ জ্ঞানও আমার কাছে আছে। তো সংকট কাটানোর জন্য সৎ, যোগ্য, দক্ষ লোক লাগে কি লাগে না? আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে সেটার প্রমাণ পেশ করছেন কি করেন নাই? পেশ করেছেন আমার ভাইয়েরা।